হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, কালকে একটু ঝড় হয়েছিল বিকালে, তো আমাদের গাছে আ গিয়ে দেখি অনেক আম পড়েছে, তো আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম। তো আসার পরে ভাবছি কিছু একটা তো করতে হবে। এতগুলো আম নাহলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে একটা নিউ রেসিপি, দেখতেই পাচ্ছ যে রসুন আর আমের আচার। গরমকাল মানেই একটু টক বেশ সুন্দর। তবে রসুন আর আমের আচার এটা আমি যেটা করি খুব সুন্দর টেস্ট খেতে। তো আমি বানাবো যেহেতু ভাবছি যে তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি। তো চলুন দেখা যাক কী করে আমি রেসিপিটা তৈরি করি। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। পুরোটাই দেখবে আর বানিয়েও বাড়িতে খাবে। দেখবে সত্যি খুব সুন্দর টেস্ট। আর অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমি অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি। তবে আমি দেশি রসুন নিয়েছি। একটু ছুলতে আমার কষ্ট হচ্ছে। তো দেশি রসুন নিয়েছি, দেশি রসুনের টেস্টটা ভালো হয়। উম তো তোমরা ১ম এ রসুনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবে। হাত দিয়ে এরকম করেও ছাড়াতে পারো, আবার নাহলে রসুন খুলে নিয়ে জলের মধ্যে দিয়ে একটু ১০ মিনিট রেখে দেবে। তারপরে ওটাকে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেবে। দেখবে ওর খোসাগুলো বেরিয়ে গেছে। ওভাবেও করে নিতে পারো। তো আমি সেভাবেও করে নিয়েছি, করে নিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি একটু। তো জলটা শুকিয়ে যাওয়ার পরে যেহেতু তোমরা আমাদের ফ্যামিলির মধ্যে পড়ো, তো আমি চাইলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। নতুন আরেকটা রেসিপিও আমি ভেবে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও খুব সুন্দর। আমেরই হবে ওটাও। তো একটু মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য। প্রথমে আমি কাঠের উনুনেই মশলাটা করছি, গ্যাসেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ধনে, লঙ্কা, জিরে, একটু মৌরি দিয়ে এটাকে একটু আমি ভেজে নিচ্ছি। হালকা করে অল্প একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি ওর মধ্যে। যে সব কিছু আছে, মেথি, কালো জিরে, একটা সুন্দর একটা ফ্লেভার আসে এর থেকে। টেস্টটাও খুব ভালো হয়। বিশেষ করে যে কোনো জিনিসের মশলাটাই মেন। তবে মশলাটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। তো খুব হালকা ঢিমে আছে, যেহেতু আমি আমাদের উনুনে করেছি। তো মোটামুটি বসিয়ে রেখেছি, ধীরে ধীরে ওটা হয়ে গেছে। এবার আমি আম ছুলে নিচ্ছি। আমগুলোকে যেভাবেই হোক ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম করব এই আচারটা, আমাদেরও শেষ। এই আচারটা খেতে বিশেষ করে মুড়ির সঙ্গে তো ভীষণ টেস্ট, মুড়ি মাখানোর সময়। তো আমরা যখন শাক ঘন্ট দিয়ে মানে ভাত মাখি, তো ওর মধ্যেও এটা মাখালে বেশ টেস্ট হয় খেতে। অনেকগুলোই আম পড়ে গেছে গাছ থেকে। এরপরে আমগুলোকে আমি মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নেব। প্রতি বছরই আমি এই আচারটা করি। আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। তবে বাকি এবছর যেটুকুনি করেছি অনেকটাই করেছি। তো আরও বাকি অন্যদেরকেও দিতে হবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আমার দেখো আম মোটামুটি কাটা হয়ে গেছে।
এবার আমি আমগুলোকে পেস্ট করে নেব। দেখো মশলাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা জিনিসও কালো হয়নি, মানে মশলাটা ভীষণ সুন্দর ভাজা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নেব। খুব বেশি তেল প্রথমে লাগবে না, আর এই আচারটা খুব তেল লাগে না। তবু আমি 100 গ্রাম মতো 150 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে হিং দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিয়ে দিয়েছি। হিংটা খুব জরুরি দরকার এতে। এবার আমি আম পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিয়েছি। আর গ্যাসটা মানে একদম পুরো লো করে দেব। দিয়ে ধীরে ধীরে জাল দেব। এবার আমি দিয়ে দিলাম লবণ, হলুদ। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দিতে হবে। আর প্রথম দিকে একটু নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। আমি লো করে দিয়েছি, লো ফ্লেমেই করতে হবে। দেখতেই পাচ্ছ রসুনের পরিমাণটা বেশ খানিকটা নিয়েছি, কারণ আমার অনেকটাই আচার। তো দেখো, দেখতে মনে হচ্ছে একটু মানে আমটা একটু সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আমি এবার রসুন বাটাটার মধ্যে দিয়ে দেব। আমটা একটু ভালো সেদ্ধ হয়ে গেলেই তবে রসুন বাটাটা দেব। এইবার দিয়ে দিলাম ভিনিগার। এর মধ্যে জল দেবে না, ভিনিগার দেবে। আমি 3 চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি। ওটা একটু নেড়ে নিয়েছি আস্তে আস্তে। এইবার যে মশলাটা করে রেখেছিলাম, একটু বন্ধ করে দিতে হবে। দিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এবার আমরা মশলাটা মেশাবো। মশলাটা দিয়ে কিন্তু আমরা আর জাল দেব না। এবার দেখতে হবে ধীরে ধীরে ভেতর থেকে যে তেলটা ছিল সেই তেলটা ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। খুব টেস্ট হয়, এত ভালো লাগে। তো যারা এত সময় আমার ভিডিওটা দেখছিলে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আশা করি তোমরা আমার পাশে আছো, সাপোর্ট করবে এইভাবেই। তা আগামী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাই বাই, টাটা।